ঝিঙের এই নিরামিষ তরকারিটা খুবই ভালো লাগে খেতে। সব সময় তো আর বড় মাছ বা ছোট মাছ খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় যে একটু নিরামিষ সবজি হলে মনে হয় ভালো হতো। তার জন্য আমি বাসায় এই নিরামিষ তরকারিটা প্রায়ই রান্না করি, সবাই খুব পছন্দ করে। আর আমি ঝিঙেটা কিন্তু একটু বড় করেই কেটে নিয়েছি। যে অসহ্য গরম পড়ছে, এই গরমে লাউ ঝিঙের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে বাটা মশলার পরিমাণটা খুবই কম লাগে, আদা রসুন জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি। তবে পেঁয়াজের বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণ হলো ঝিঙে কিন্তু পাতলা হয়, এখানে পানি বের হয়, ঝোলটাও পাতলা থাকে, তার জন্য পেঁয়াজ বাটা দিলে একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিতে হবে, যে যেরকম মরিচ খেতে পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এটা এখন দিয়ে দিব হচ্ছে ডাল, সেটা হচ্ছে মুসুরের। আপনারা চাইলে এখানে মুগ ডালটাও ব্যবহার করতে পারেন। আবার এখানে কিন্তু যারা মাছ খেতে পছন্দ করেন, ছোটো মাছ, চিংড়ি মাছটা দিলেও খুব ভালো লাগে। তো আমি আজকেই একেবারে নিরামিষ রান্না করছি ডাল দিয়ে, এটা খেতেও খুব মজা লাগে। এখন ধুয়ে রাখা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। চাইলে ঝিঙেটা কিন্তু মাঝখানতে আরও 2 ভাগ করা যায়, তবে ঝিঙেতে যেহেতু খুব পানি উঠে, বেশি ছোটো করলে কিন্তু তরকারিটা একেবারে গলে যাবে, খেতে ভালো লাগবে না। পানিটাও কিন্তু বুঝে দিতে হবে, আর ঝিঙে তরকারি দিয়ে অনেক পানি ওঠে। আমি এখানে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব, যেহেতু এখানে ডাল আছে, যাতে করে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তবে ডালটা আগে থেকে ভিজিয়ে রাখবেন রান্না করার সময়, তাহলে ডালটা খুব দ্রুত গলে যাবে। এখানে অল্প পানি দিয়ে রান্না করব, তবে একেবারে ঢাকা যাবে না, তরকারিটা ঢাকনা ছাড়াই রান্নাটা করতে হবে। এভাবে করে আমি রান্না করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কমে এসেছে, তো পানিটা আমি আরেকটু দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। পানিটা একদম বুঝে শুনে দিতে হবে, বেশি পানি দিলে তরকারি একেবারে গলে যাবে, খেতেও ভালো লাগবে না, আর সবজি গলবে বাট ঘেটে যাবে না, এরকম একটা অবস্থায় রাখতে হবে। ডালটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো দেশি ধনিয়া পাতা কুচি, যার ঘ্রাণটা এত সুন্দর, আর সব মিলিয়ে সবজিটা দিয়ে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে, যেটা মানে দেখলেও ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্টসে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।